আপনি রিসেন্টলি ছ্যাঁকা খাইছেন নাকি খাবেন বলেন? আপনি যদি না খেয়ে থাকেন প্রেমের ছ্যাঁকা তাহলে আপনি নির্ঘাত খাবেন। মিডিয়াতেও বাজে অভিজ্ঞতা হয়েছে, বাজে কথা বলেছে। কাজ যখন খুঁজতে গেছি তখনও হয়েছে। সো ভালো গল্প, যে গল্প আসলে আমি পছন্দ করি, সবই ভালো ভালো গল্প হচ্ছে, বাট যে ধরনের গল্প আমি পছন্দ করি ওইরকম গল্প হলে ইনশাল্লাহ করব। না কাউকে ভাইয়া কাপে না জানো কাপে আর প্রেমে ছ্যাঁকা খেয়ে মিডিয়াতে নাইস। ভাই যাই ভাই আপনি রিসেন্টলি ছ্যাঁকা খাইছেন নাকি খাবেন বলেন? আপনি যদি না খেয়ে থাকেন প্রেমের ছ্যাঁকা তাহলে আপনি নির্ঘাত খাবেন দেখেন কিন্তু। আচ্ছা, যেটা কোয়েশ্চেন মিডিয়ায় কেন এসেছি বা কিভাবে ইন্সপায়ার্ড হলাম, আমার মিডিয়ায় আসার জার্নিটা আসলে ডিফারেন্ট। আচ্ছা আমি ছোট্ট করে একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমার মা আমার নামটা রেখেছে জ্যোতি। হ্যাঁ, ওই নামটা কিন্তু আমার মা আমার আমার আব্বু আম্মুকে নিয়ে সিনেমায় গিয়েছিল, তখন আমার আম্মু প্রেগনেন্ট ছিল, মানে আমি ওনার গর্বে ছিলাম। ওকে এটা আমাকে বলতে দেখে জানি, না বললে আমি কিভাবে জানবো? আমি তো ওরকম তো না। সো আচ্ছা, সো সিনেমা দেখতে গিয়েছিল, এখন সিনেমার আলোর জ্যোতি সম্ভবত ওটার নাম, সম্ভবত। তো ওই নামটা আমার পছন্দ হয়েছে, এখন উনি নাকি বলেছিল আমার মেয়ে হলো আমার মেয়ের নাম জ্যোতি রাখবো, সো আমার নাম জ্যোতি। ভিডিওতে আসার ওখানেই আসছিলাম আর কি, সো মজার একটা ঘটনা। আমার মনে হয় যে সিনেমা দেখে আমার নাম রাখছে, দ্যাটস ওয়াই ম্যাচ করে গেছে যে মিডিয়ায় চলে আসছি। আমার ইচ্ছে ছিল সিঙ্গার হওয়া আর ব্যাংকে জব করবো, একটু এই দুটোই আমার স্বপ্ন ছিল ছোটবেলায়। মিডিয়ায় আমার নাটক সিনেমা করার কোনো ইচ্ছা ছিল না। কেন এই পথটা বেছে নিলেন? কোন পথ? মিডিয়ার পথটা এটা আমার ভালো লাগতো, ছোটবেলা থেকে ভালো লাগতো। আমি ছোটবেলায় গান, আবৃত্তি, উপস্থাপনা এগুলো করেছি নিজে নিজে। অবদানটা কার মিডিয়াতে আসার? অবদানটা বাবার নামা আমার নিজের। নিজের মিডিয়াতে কাজ করতে গিয়ে, বিশেষ করে টিভিতে কাজ করতে গিয়ে আপনার বাজে অভিজ্ঞতা শিকার হয়েছে। মিডিয়ায় কাজ করতে গিয়ে মিডিয়ায় না, আমি বেসিক্যালি যখন জবও খুঁজতে গেছি না, আমি তো মিডিয়া আসার আগে জবও করেছি, আমি মিডিয়া আসার পরও স্টিল আমি কিন্তু এখন বিজনেস করছি, আগে জব করতাম। সো প্রতিটা সেক্টরে বাজে অভিজ্ঞতা শিকার যে কোনো মেয়েও হয়, আমিও হয়েছি, এটা ট্রু। এখন জানি না কেন, বাট হ্যাঁ হয়েছে। আমি মিডিয়াতেও বাজে অভিজ্ঞতা হয়েছে, বাজে কথা বলেছে। কাজ যখন খুঁজতে গেছি তখনও হয়েছে। সিনেমার অফার আছে, ওইখানে শাকিব খানের সাথে আপনার মানে সিনেমা করবেন, তখন আপনার অনুভূতিটা কি আছে, কেমন লাগে, কি করবেন আপনি এই উত্তেজনা বা মানে আনন্দে? খুশি হব। সাকিব ভাইয়ার সাথে আমার কাজ করার অভিজ্ঞতা আছে ছোট্ট একটা, আর সাকিব ভাইয়ার সাথে যদি একদম প্যারালাল লিডে কাজ করার কোনো এরকম সুযোগ আসে, ডেফিনেটলি আমি অনেক খুশি হব, বিকজ উনি বাংলাদেশের একজন মেগা স্টার। তবে হ্যাঁ, আমি দেখবো যে কি আমাকে কোন ক্যারেক্টারের নিচ্ছে, কেন নিচ্ছে, কতটুকু আমি ক্যারি করতে পারবো কিনা সেটাও না, এটাও আমি দেখবো যে ওই ক্যারেক্টার যেটা আমাকে বলছে ওই ক্যারেক্টারটা আমি প্লে করতে ডেফিনেটলি না, লিডের জন্য না, লিডেই, বাট হচ্ছে এখন কোন ধরনের আমি পারবো কিনা। আমি তো অভিনেত্রী, মানে আমি সবগুলো জনরা আমি পারবো তা তো না। সাকিব ভাইয়ার সাথেও যদি আমার ফিল্মের অফারে আসে আমি খুশি তো ডেফিনেটলি হব, করতে অবশ্যই চাই, বাট আমি ওই ক্যারেক্টারটা কতটুকু ফুটিয়ে তুলতে পারবো সেটা হলে আমার